কয়েকদিনের একটানা বৃষ্টির জেরে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি, আর তার জেরেই প্লাবনের আশঙ্কা সৃষ্টি হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুরের পাশাপাশি আমতা 2 ব্লকের একাধিক এলাকায়। ইতিমধ্যেই মুন্ডেশ্বরী সহ দামোদর নদীর জলস্তর বেড়েছে, আর জলের চাপের কারণেই আমতার তাজপুরের বাঁশবাগান থেকে গাজীপুর যাওয়ার দামোদরের উপর তার তৈরি বাঁশের সেতুটি, পাশাপাশি নদীতে জলস্তর বাড়ার ফলে আশঙ্কায় ভুগছেন তাজপুর থেকে ফতেপুর যাওয়ার বাঁশের সেতুর উপর দিয়ে যাতায়াত করা মানুষজন। তবে তাজপুরে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয়, তার মোকাবিলায় বিগত বছরের ন্যায় এবছরও প্রস্তুত রয়েছে স্থানীয় তাজপুর গ্রাম পঞ্চায়েত। আর এই বিষয়ে ঠিক কি বললেন তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খান, শুনুন। প্রতি বছরই তাজপুরে নদীর জল না ঢুকলেও বর্ষার যে জল হয়, এই জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। তো এরা জল এখানে ট্যাঙ্ক হয়ে যায়, আর আমাদের চাষিরা এখানে ওই কয়েক মাস ধরে জলের মধ্যে ডুবেই থাকে। তাদের সবজি ফবজি সব নষ্ট হয়ে যায়। এবং এই যে দুটো সাঁকো আছে, এই দুটো সাঁকোকে নিয়ে যেটাতে আমরা পারাপার করি, বাঁশের সাঁকো, বাঁশের পাড়া আছে যেগুলো, সেগুলো দিয়ে মানুষ, কয়েক হাজার মানুষ এখান দিয়ে পারাপার করে এবং তারা চড়াতে যা সবজি চাষ হয়, যা কিছু হয়, ওইটা দিয়ে নিয়ে যায়। গতকাল যে বৃষ্টিটা হয়েছে, ওই বৃষ্টিতে একটি পাড়া অলরেডি ভেঙে গেছে, মানে ওখানে পুরো পাড়াটি জলের চাপে ভেঙে চলে গেছে। সেটা কোন সাঁকো দাদা? সেটা হচ্ছে বাঁশবাগান থেকে দেওয়াড়া পর্যন্ত এই যে সাঁকোটা আছে, এই সাঁকোটা দিয়ে চলে গেছে। ওইটা শর্টকাট হয়, ওখান থেকে মানুষ বাগনান যায়, হাওড়া যায়, বেতায় চলে যায়, গিয়ে 10 মিনিট লাগে। আর যদি ঘুরে যায় তাহলে আমতা যেতে কিংবা বাগনানি যেতে 1 ঘন্টা সময় লাগে। ওইটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। সাথে সাথে আমাদের যে ফতেপুর টু তাজপুর যে সাঁকো আছে, এই সাঁকোটাও প্রতি বছরই ভেঙে যায়। এবং এই সাঁকোটা যারা দেখভাল করে, আমতা 1-এর মাধ্যম দিয়ে এটা টেন্ডার হয় এবং ওখান থেকে ওরা দেখভাল করে। এবং আমার মনে হয় প্রতি বছর ঠিকঠাক করে এটাকে যে পরিচর্যা করার দরকার বর্ষাকালে, সেটা করা হয়, যার কারণে এটা ভেঙে চলে যায়। এবং প্রতি বছরই আমাদের এটাতে ভোগান্তি হয়, এবছরও ভোগান্তি হবে এরকম আমরা আশঙ্কা করছি। এবং প্রচুর চাষি তারা এখন থেকেই বলছে, দাদা যাতে না সাঁকোটা বন্ধ হয় সেই দিকে একটু দেখবেন। বন্ধ হয়ে গেলে আমরা এমনিতেই চাষ করেছি যেটুকু, বিক্রি করতে পারছি না, তারপরে আবার যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সবটাই নষ্ট হয়ে যায়। আমাদের নারীটির একটা বিশাল অংশ, ওখানে যে 4টে বুথ আছে, ওই 4টে বুথই ডুবে যায়। এবং ওখানেও আমরা ক্যাম্প চালাই। সেই ক্যাম্প চালানোর ফলে ওখানে মানুষ ওই ঘরের উপরে থাকে, তাদেরকে নিয়ে এসে স্কুলে রাখতে হয়। এখনই যা জল হয়ে গেছে, মনে হয় এখনই ক্যাম্প চালালে ভালো হয়। এর নিকাশির কোনো ব্যবস্থা নেই এবং এই নিকাশির কোনো ব্যবস্থা করেননি। এটা নিয়ে আমাদের বিধায়ক সাহেবকে আমরা বারবার বলেছি যে নিকাশির একটা ব্যবস্থা যদি হয় কোনো দিক থেকে তাহলে ভালো হয়, তো সেইটাও করেনি। একদিকে মৈশামুড়ি আর একদিকে তাজপুর, একটি চক্র বাঁধ আছে, সেই চক্র বাঁধের মাধ্যম দিয়ে আমাদের তাজপুরে, মৈশামুড়িতে জল এলে তাজপুরে ঢুকবে। এবং তাজপুর থেকে মৈশামুড়ি হচ্ছে 7 ফুট উঁচু, ওই 7 ফুট উঁচু সমস্ত জলটাই তাজপুরে নেমে যায়। এবং এর যে ক্যালভার্টগুলো বাঁধা হয়েছে, এই ক্যালভার্টগুলো ঠিকঠাক করে বাঁধেনি ইরিগেশন দপ্তর। আমি বারবার চিঠি করেছি এবং এই চিঠি বিডিও, এমএলএ সব জায়গাতেই করেছি, কিন্তু এখনো পর্যন্ত সেই ক্যালভার্ট বাঁধা হয়নি। আজকে পর্যন্ত আমি যখন বাইট দিচ্ছি আপনাদের, আজ পর্যন্ত 2টো শিমুলতলার ক্যালভার্ট খোলা পড়ে আছে। জল যদি একটুখানিও আসে, সঙ্গে সঙ্গে তাজপুরে ঢুকে পড়বে এবং বেরোবার কোনো লাইন নেই। তো এইরকম একটা আশঙ্কার মধ্যে আমরা প্রতি বছরই থাকি। এবং এই যে অতি বর্ষণ হয়েছে, এই অতি বর্ষণে মানুষের বেশিরভাগ মানুষ এই সময় বিএমআইয়ের ঘর পেয়েছে, তারা সেকেন্ড লটের টাকাটা পেয়েছে এবং প্রত্যেকের বাড়ি খোলা। এবং তারা কোথায় থাকবে, থাকার তাদের কোনো ব্যবস্থা নেই এবং ঘর খুলে ফেলেছে এই বর্ষাতে। এবং আমাদের ব্লককে আমরা তিরপলের জন্য অ্যালটমেন্ট করেছি, বলেছি যে আমাদের বেশি করে একটু তিরপল দেবার। কিন্তু আমি বিডিওকে চিঠি করেছিলাম, এমএলএ সাহেবকে মাধ্যম দিয়ে বলেছি যে আমাদের একটু তিরপল লাগবে, কিন্তু
খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের যে তিরপল দেওয়া হয়েছে প্রতিটা বুথে নয়, সংসদে দেওয়া হয়েছে 5টা। তো একটা বুথে দেখা গেল একটা সংসদে 2টো করে বুথ আছে, তাহলে সেখানে যদি 5টা তিরপল পায় তাহলে কাউকেই দেওয়া যাবে না। এই তিরপলের একটা বিক্ষোভ আছে, ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না। সর্বোপরি আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। আমরা চাইব রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশিকা দিয়ে ইরিগেশনের দপ্তর থেকে শুরু করে আমাদের সেচ দপ্তর থেকে শুরু করে সব জায়গাতেই অনেক আগে থেকেই কাজ করতে অনুমতি দিয়েছিলেন, কিন্তু যারা এই সব দায়িত্বের মধ্যে আছে আমার মনে হয় তারা দেখভাল ঠিকঠাক করেনি, যার কারণে আমাদের আবার মনে হচ্ছে যে এই শোচনীয়তার অবস্থার মধ্যে পড়তে হবে। আমরা প্রতি বছরই এর মোকাবিলা করি। দেখা যায় শুধু আগের বছর বন্যাটা হয়নি, তার আগের বছর বন্যা হয়েছে। আমরা আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এবং নানা জায়গায় থেকে কিছু মাল সংগ্রহ করে তাদের একটা জায়গায় সেক্টর করে রেখে দিই একটা স্কুলে, এবং তাদের রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করি, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি, এবং ওষুধপত্র যা যা লাগে সব আমরা দেবার চেষ্টা করি। এবং আমাদের যে টিম আছে আশাকর্মী থেকে শুরু করে সমস্ত কিছুই কে নিয়ে আমরা তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করি। যেখানে গাড়ি যায় না সেখানে আমরা জলে নেমেও যাওয়ার চেষ্টা করি। টিম তাজপুর অঞ্চল আমাদের যারা আছে তারা আমরা চেষ্টা করি যে এই কাজ করে দেওয়ার জন্য, কারণ এটা আমরা নয়, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এই নির্দেশ আমরা পালন করি, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই। গতকালকেও আমি ব্লকে ফোন করেছিলাম যে আমাদের ব্লিচিং লাগবে, এই সময় বৃষ্টি হয়ে গেছে, তো উনি বললেন যে আমাদের ব্লিচিং ব্লকে নেই। এবার যদি ব্লিচিং না থাকে, তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের ব্লিচিং লাগবে, অবশ্যই ব্লিচিং লাগবে। প্রত্যেকটা অঞ্চলকে ইমিডিয়েট ব্লিচিং পৌঁছে দেওয়া দরকার। সেই কারণে মানুষ প্রচুর ক্ষিপ্ত আছে। আরেকটা ব্যাপারে আপনাদের বলি, যেহেতু বন্যার পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে যে বন্যা হয়েছিল এবং অতি বর্ষণ হয়েছিল, সেই বর্ষণের জন্য কিছু ঘর অ্যালটমেন্ট করেছিলেন, বাড়ি অ্যালটমেন্ট করেছিলেন যারা বন্যা দুর্গত তাদের জন্য। আমাদের তাজপুর অঞ্চলেও 4টে বুথে মিনিমাম 150 ঘর ডুবে গেছিল, কিন্তু আমরা একটা ঘরও পাই। যেখানে বন্যা হয়নি এমএলএ সাহেব সেখানে ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বন্যার বাড়ি, কিন্তু আমাদের তাজপুর অঞ্চলের কোনো জায়গায় বন্যার লিস্টের কোনো দেয়নি। তো সেই জন্য আমরা মনে করি যে এটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আগে থেকে যেন সজাগ হয়, যে যাতে প্রকৃত বেনিফিশিয়ারি যার হয়েছে, মানে ঘরটা নষ্ট হয়েছে, যে ক্যাম্পে আছে, এরকম লোক যাতে পায় সেই দিকে দেখার জন্য আমি আগে থেকেই বলবো। আর ব্যুরো রিপোর্ট, আমার কলম।